প্রযুক্তির ছোঁয়ায় মেসিদের আকাশে উড়িয়ে যেন বিশ্বকাপের আগমনী গল্পের স্ক্রিপ্ট লেখা হলো। ব্রাজিলের জাতীয় পতাকার উড়ন্ত এই ছবিটা বলে দেয় হাজার মাইল দূরের দেশটিও এখানে প্রাসঙ্গিক। মাটিতে নয়, উন্মাদনা ছেয়ে গেছে বন্দর নগরীর আকাশ সীমানায়। বিশ্বকাপকে বরণ করে নিতে সব বন্দোবস্তই এখানে হচ্ছে। মাঠে এখনো বল গড়ায়নি ঠিকই, তবে উন্মাদনায় কখনো পিছিয়ে পড়েনি বাংলাদেশ। রাজপথ থেকে দেয়াল ছাড়িয়ে এই উত্তাপ এখন ছড়িয়ে গেছে আসমানেও। এই ছবিটাই দেখুন না, ক্রিস্টিয়ানো রোনালদোকে যেভাবে জানানো হলো ওয়েলকাম, আসমানে ডিজিটাল বোর্ড ঝুলিয়ে যেন জানান দেওয়া হচ্ছে এই বিশ্বকাপে ঠিক যেন এভাবেই উড়বে CR7, জয়ের নেশায় এভাবেই গর্জে উঠবে পর্তুগাল। হাজার মাইল দূরের দেশের ক্রিস্টিয়ানো যেন এখানে বড্ড আপন। 18 ডিসেম্বরের পর আর বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মাতামাতি নাই। এমন কানাঘুষা অনেক দিনের, কে আসলো কে গেল সেই হিসেবটাও ওরা আর করে না। কারণ গোট লিওনেল মেসি, গোট দ্য ওয়ার্ল্ড কাপ, প্যারাডাইসের সাথেও হয়ে গেছে মোলাকাত। তবুও বিশ্বকাপ মাতামাতির প্রসঙ্গে লিওনেল মেসির প্রতিকৃতি এভাবেই ঝুলিয়ে রাখতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ওই হট সিটটা তো মেসির জন্যই বরাদ্দ। এই আধিপত্যের খেলা পৌঁছে গেছে আকাশে, জ্বলজ্বল করছে নাম্বার 10-এর ওই ছবিটা। খেলবে না, ওকে দেখা যাবে না করেও তো নেইমারকে পাওয়া গেল বিশ্বকাপে। বাংলাদেশে যখন বিশ্বকাপ আমেজ চলছে তখন নেইমার প্রাসঙ্গিক তো বটেই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সবচেয়ে বড় তারকা চট্টগ্রামেও ওকে নিয়ে হলো মাতামাতি। রাতের অন্ধকার ভেদ করে জ্বলল নেইমারের একটা ছবি। এভাবেই ওরা সব দলকে আড়াল করে বিশ্বকাপে জ্বলে উঠতে পারবে তো। ফুটবলে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সকে ধরা হয় দুনিয়ার সেরা টিম। যদি সমর্থকদের পাগলামি আর উদযাপনের হিসেব করা হয় তাহলে যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারবে বাংলাদেশ। বিশ্বকাপ না খেলেও যে উন্মাদনা, সেটা বোধহয় বাংলাদেশকে কেউ টপকে যেতে পারেনি। জমিন থেকে আসমানে পৌঁছে গেছে বিশ্বকাপের এই আমেজ। আবু নাঈম, ৭১।